নমস্কার, ফুল অন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। এই ভিডিওটা যেহেতু যদিও অনেক দিনই আগেকার, তবু মনে হলো না পোস্টটা এবার করেই ফেলি। সরস্বতী পুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই আমরা একটা প্ল্যান করেছিলাম যে একদিনের একটা ছোট্ট ডে আউটের। আর আমরা প্রত্যেকে মিলে, মেয়েরা বাড়ির মিলে বেরিয়েছিলাম। সারাদিন একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তারপর বিকেল হলে বাড়ি ফিরে আসবো, এরকম একটা প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম। তো কোথায় যাওয়া যায় সেটা ভাবতে ভাবতেই মনে হলো যে দাদা বৌদির বিরিয়ানি কোনোদিন আমি টেস্ট করিনি। তো ওদেরকে বললাম চল তাহলে একদিন দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করা যাবে, আর আশপাশের কিছু জায়গা ঘুরে টুরে বাড়ি আসা যাবে। যদিও আমরা এখানে যতজন গিয়েছিলাম কেউই আমরা বিরিয়ানি লাভার নই, তবুও দাদা বৌদির বিরিয়ানির প্রশংসা যেহেতু সবার মুখে মুখে, তাই একটা দিন টেস্ট করার জন্য আমরা চলে গিয়েছিলাম ব্যারাকপুর। আর আমাদের এখান থেকে ব্যারাকপুর যেতে গেলে শেওড়াফুলি থেকে ঘাট পার হয়ে অটো করে যাওয়াটাই আমাদের মনে হয়েছিল খুব সোজা। তো তাই আমরা শেওড়াফুলি থেকে ঘাট পার হয়ে একটা অটো নিয়েছিলাম এবং অটো করে চলে গিয়েছিলাম ডাইরেক্ট দাদা বৌদির হোটেলে। কারণ আমরা শুনেছিলাম যে ওখানে খুব ভালো রকমের ভিড় হয়, তো টাইমটা একটু অনেকটাই লাগবে, তাই আমরা প্রথমেই ভেবেছিলাম যে আগে খাওয়া দাওয়া করে নেব, তারপর চারপাশটা একটু ঘুরে তারপর ফিরবো। তো সেই মতোই আমরা পৌঁছে গেছিলাম। কিন্তু যতই ভিড় হোক, এখানকার পরিবেশটা ভীষণ ভালো এবং অ্যাভেলেবেল সব কিছুই, তাই আমাদের বেশি ওয়েট করতে হয়নি। যেহেতু বলেছি আমরা কেউ বিরিয়ানি লাভার নই, অথচ বিরিয়ানি খাবো, তো তাই আর এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, তাই আমরা স্পেশাল বিরিয়ানি নিয়ে দুজন মিলে শেয়ার করে খেয়েছিলাম। আর বৃষ্টি তো বিরিয়ানি খায় না, তো তাই ও অন্য ডিশ নিয়েছিল। তাই আমরা প্রথমে স্টার্টারে এখানে টেস্ট করেছিলাম চিকেন মালাই কাবাব। ভীষণ ভালো ছিল টেস্টটা। আর আমাদের টেবিলে যিনি ছিলেন, তো ওই ম্যামটাও ভীষণ ভালো ছিল, আমাদের খুব হেল্প করছিল আর খুব সাজেস্টও করছিল যে কোনটা খেলে ভালো লাগবে। এখানে চলে এসছে স্পেশাল বিরিয়ানি, আর বৃষ্টি নিয়েছিল তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। বিরিয়ানি ছাড়াও আমরা নিয়েছিলাম আমাদের যে যার পছন্দের মতো ড্রিঙ্কস। তোমরা তো সকলেই জানো, এর আগের ভিডিওতেও দেখেছো আমার সবথেকে ফেভারিট এই ব্লু লেগুন। আর এছাড়াও ছিল ভার্জিন মজিতো, আরও কিছু ছিল নতুন ড্রিঙ্কস যেগুলো ওরা টেস্ট করতে চেয়েছিলো, কিন্তু তার অভিজ্ঞতা একদমই ভালো হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বেরোলাম তখন ঘড়িতে বাজে 2টো। আমরা ঠিক করলাম কাছাকাছি রয়েছে গান্ধীঘাট, তো ওখান থেকে একটা টোটো নিয়ে চলে এসেছি গান্ধীঘাটে। এখানে খানিকক্ষণ সময় কাটাবো, ছবি টবি তুললাম, বেশ জায়গাটা সুন্দর। এখানে একটা পার্কও রয়েছে, আমরা পার্কটায় ঢুকিনি। আর ঠিক একদম পড়ন্ত দুপুর, যেহেতু আমরা এসেছি গঙ্গার বুকে, একদম রৌদ্রের আলো পড়ে চিকচিক করছে। আর এখানে গঙ্গাটা এত সুন্দর দেখাচ্ছে, এঁকে বেঁকে বয়ে গেছে যে কি বলবো, সুন্দর লাগছিল। আর এখানে কয়েকজন ভিডিও শ্যুট করছে, ফটো শ্যুট করছে। জায়গাটা বিশেষ ভিড় নেই। আমরা খানিকক্ষণ কাটিয়ে পায়ে হেঁটে চলে গেলাম কাছেই অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটাতেও আমি আগে কোনো দিন যাইনি, তবে অনেক সিনেমা সিরিয়ালে এই মন্দিরটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আর এই মন্দিরটা দেখতে একদম দক্ষিণেশ্বরের মতো। আর দক্ষিণেশ্বরের মতো হবে নাই বা কেননা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন যিনি, তিনি হলেন রানী রাসমণির ছোট কন্যা জগদম্বা দেবী। আর তিনি ছিলেন মথুরা মোহনের দ্বিতীয় স্ত্রী। তার কীর্তি অনেক জায়গাতেই রয়েছে, সেরকম এখানেও রয়েছে অন্নপূর্ণা মন্দির। এবং এই মন্দিরে মা অন্নপূর্ণার সোনার মূর্তি। আমরা যখন এই মন্দিরে পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ ছিল, বিকেল 4টেয় খুলবে, আর আমাদের হাতে তখনও 1 ঘন্টা বাকি। আমরা ঠিক করলাম এত দূর যখন এসেছি মন্দির খোলা অবধি ওয়েট করেই যাব। এখানে টাকা দিয়ে জুতো রেখে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগাছালি দিয়ে ঘেরা। এটাই হচ্ছে ওনার স্ট্যাচু, প্রতিমূর্তি। এবং আকাশটা একদম ঝলমল করছে, রোদ্দুর, শীতের শেষও হয়ে আসছে, তাই জন্য ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর পাশেই রয়েছে গঙ্গা, খুব সুন্দর একটা হাওয়া বইছিল। আমরা এখানে 1 ঘন্টা মতো একটা জায়গাতে এখানে বসেছিলাম। তো দেখতে দেখতে সময়টা কোথা দিয়ে পেরিয়ে গেল। এবার মন্দির খুলছে, তাই আমরা সবাই যাচ্ছি ঠাকুর দর্শন করতে। এখানে ঠাকুর দর্শন করে তারপর আমরা বাড়ি ফিরব। আর এখানে এসে যেটা জানলাম, এখানেও ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে বিভিন্ন রকম দামের। এখানে এই যে সমস্ত ডিটেলস রয়েছে মহাপ্রসাদের। ইচ্ছা আছে একদিন এসে মহাপ্রসাদ নেব,
খুব ইচ্ছা আর একদিন আসবো। চারিদিকটা ভীষণ সুন্দর, চারিদিকে রয়েছে শিব মন্দির এবং মাঝখানে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। এছাড়াও অন্নপূর্ণা ছাড়াও এই যে মন্দিরগুলো রয়েছে না, এখানে রয়েছে শ্রীকৃষ্ণ, রাধা এবং গোপালের নানা মূর্তি এবং সুন্দর সুন্দর করে সাজানো ঠাকুরের বিগ্রহ। এই যে ভীষণ সুন্দর, প্রত্যেকটা দরজাই ঠিক বিকেল 4টে বাজতে খুলে দিল, তবে আমরা দর্শন করতে পারলাম। অন্নপূর্ণা মন্দিরের ঠাকুরটা সোনার প্রতিমা হওয়ার কারণে ঠাকুরের ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তাই কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি। এবার ফেরার পালা। একদম সূর্য ডুবডুবি করছে, পড়ন্ত বিকেল, সন্ধে হয়ে আসছে, তাই যেভাবে গেছি ঠিক ওইভাবে শেওড়াফুলি দিয়েই আমরা ফিরেছিলাম। প্রথমে টোটো করে লঞ্চ ঘাট এবং লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে পার হয়ে শেওড়াফুলি থেকে বাড়ি। আজকে সারা দিনটা ভীষণ ভালো কেটেছে, সবার মজা হয়েছে, গল্প, আনন্দ, খাওয়া দাওয়া, তার সাথে ঘোরা। এরম একদিনের একটা ছোট্ট আউটিং হলে মন্দ হয় না। তারপর ঠিক সন্ধে নামার মুখে আবার বাড়ি ফেরা। অন্নপূর্ণা মন্দিরে বসে অনেকক্ষণ নানান গল্প, মজা, হাসি, ঠাট্টা, আরও কত কী। মনে হলো যে আবার আসবো অন্য একদিন। ভোগ খাওয়ার ইচ্ছাটা তো মনের মধ্যে রইলই। আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।